বন্ধুরা, তোমরা যারা একবারও পুরী যাওনি তাদের জন্য বলে দিই, পুরীর সমুদ্রের ধারে রাত্রিবেলা এরকম সি বিচের ধারে এরকম সুন্দর সুন্দর চেয়ার পাতা থাকে। তো যদি তোমরা শুধুমাত্র চেয়ারে বসতে চাও তার জন্য চেয়ার ভাড়া পাওয়া যায়। তবে আমি তোমাদের বলবো যে সেটা না করে এই চেয়ারগুলো যেসব দোকানের সামনে রাখা থাকে সেই সব দোকানেরই চেয়ার এগুলো। তো সেই সব দোকান থেকে তোমরা যদি কিছু কিনে খাও এবং কিনে যদি বসে খাও তাহলে তখন তোমরা এইরকম চেয়ারে বসতে সুযোগ পাবে। তো এইরকম চেয়ারে বসে কিছু কিনে খেয়ে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা সমুদ্রের সামনে বসে থাকা যায়, তাতে কিন্তু বেশ সুন্দর লাগে এবং সময়টা ভালোই কেটে যায়। তো এইরকমভাবেও কিন্তু তোমরা এনজয় করতে পারো। বন্ধুরা, আমরা পুরীতে যে লজে ছিলাম সেই লজের যাওয়ার রাস্তা এবং বাকি সব কিছু তোমাদেরকে আমরা দেখাচ্ছি। এখানে পুরী সমুদ্রের ধারে চন্দ্রানী হোটেল আছে, তার পাশ দিয়ে ঢুকে যেতে হবে। তার পাশ দিয়ে ঢুকে গেলে সোজা গেলে তোমরা দেখতে পাবে যে সামনেই একটা রেণুকা লজ আছে, সেইটাকে পাশে ফেলে রেখে যেতে হবে। তো বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমাদের তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের রুম ভাড়া লেগেছিল মাত্র 800 টাকা। তো সেই 800 টাকার রুমটা তোমাদের এখন দেখাবো। তো তোমরা দেখলে চন্দ্রানী হোটেলের পাশ দিয়ে ঢুকে রেণুকা লজের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা কিন্তু বেশি দূরে না, সি বিচ থেকে একদম হাঁটা পথে। মানে তোমরা যদি এখানে নিউ হোটেল ভিউ থেকে আগে গিয়ে আমরা যাচ্ছি এবং এখান থেকে কিন্তু হাঁটা পথে গেলেই তোমরা সমুদ্রে চান করতে পারবে ইজিলি। সামনে যে সবুজ রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, চারতলা যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাই হচ্ছে সাগরনীল লজ। তো যেখানে তোমরা জানোই আশা করি যে এখানে প্রতিটা হোটেল এবং লজের বাইরে পা ধোয়ার ব্যবস্থা থাকে, কারণ পুরীতে এলে সমুদ্রে স্নান করবে না এরকম খুবই কম মানুষ থাকে এবং সেই স্নান করার পরে যখন তারা হোটেলে ফিরে যায় অবশ্যই পাটা বাইরে ধুয়ে নিতে হয়। তো এখানেও সেরকম সিস্টেম আছে। তো এই হচ্ছে সাগরনীল লজের ঢোকার রাস্তা এবং আমরা ছিলাম এই রুমটাতে। তোমাদেরকে আমরা রুমটা দেখাচ্ছি, দেখো ভালোভাবে। রুমটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। তোমাদেরকে বলে রাখি রুমটা কিন্তু প্রতিদিন একবার করে পরিষ্কার করা হয়। রুম এবং বাথরুম দুটোই পরিষ্কার করা হয় প্রতিদিন একবার করে। তো এই রুমে কী কী দেওয়া হয়েছে, এই রুমে তোমরা দেখতে পাচ্ছ একটি সুন্দর চার্জিং পয়েন্ট আছে, প্লাগ পয়েন্ট আছে, একটা বেড থাকবে, একটা টেবিল থাকবে, দুটো প্লাস্টিকের চেয়ার থাকবে এবং এই রুমে আরেকটা যে সুন্দর ব্যবস্থা থাকছে সেটা হচ্ছে এই রুমে কিন্তু রান্না করার ব্যবস্থা থাকছে। তোমরা দেখতে পাচ্ছ চেয়ার আছে এবং রুমে রান্না করার ব্যবস্থা আছে। একটা ওয়ার্ডরোব দিয়েছে, ওয়ার্ডরোবের মধ্যে যথেষ্ট স্পেস আছে। তোমরা যখন যাবে লাগেজ নিয়ে যাবে, তোমরা এর মধ্যে আরাম করে তোমাদের জিনিসপত্র রেখে দিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে যথেষ্ট পরিমাণে স্পেস আছে। তো এরপরে তোমাদেরকে আমরা বারান্দা এবং রান্নাঘরটা দেখাবো। তোমরা দেখো এখানে রান্না করার ব্যবস্থা সব আছে এবং একটা অ্যাটাচ কল আছে, বেসিন আছে। তো সেখান থেকে তোমরা রান্না করে বাসনও ধুয়ে নিতে পারো। খুব সুন্দর ব্যবস্থা আছে এবং বাসন এবং গ্যাস সবই এদের কাছে ভাড়া পাওয়া যায়। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে বারান্দা তোমরা জানো অনেকে অবশ্য যে পুরীতে কিছু বানরের উৎপাত আছে, তো সেই জন্য এখানে জাল দিয়ে ঘেরা আছে। বাকি ব্যবস্থা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। এরপর তোমাদেরকে বন্ধুরা আমরা বাথরুমটা দেখাবো। বাথরুমটা তোমরা দেখবে যথেষ্ট স্পেস আছে এবং যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বারান্দা বন্ধুরা তোমাদের দেখানো হয়ে গেল। এরপর তোমাদেরকে আমরা বাথরুমটা দেখাচ্ছি। ওয়াশরুম বাথরুম যেটা আছে সেটা তোমরা দেখে নাও এবার। বেডটা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট চওড়া বেড। তোমাদেরকে দেখো বাথরুমটা তোমরা দেখে নাও বন্ধুরা, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেস আছে যথেষ্ট পরিমাণে।
বন্ধুরা, এরকমভাবে তোমরা সমুদ্রের ধারে মাছ ধরা দেখতে পারো এবং তোমরা চাইলে এখান থেকে ইচ্ছে করে মাছও কিনতে পারো। এখন অনেকেরই মনে প্রশ্ন আসবে যে মাছটা কেনা হলো, তারপর সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে কী করে, সেটাকে কাটা যাবে। তো সেটারও ব্যবস্থা আছে। যেখানে এরকম ওরা মাছ ধরে নিয়ে আসে সমুদ্র থেকে, তার পাশেই ওখানে লোকাল মহিলা আছে যারা বঁটি নিয়ে বসে পড়ে। মানে তোমরা এখান থেকে মাছ কিনে একদম কাটিয়ে পরিষ্কার করে তোমরা হোটেলে নিয়ে চলে যেতে পারো এবং সেখানে তোমরা নিজেদের মতো করে রান্না করে নিতে পারো। খুব সুন্দর ব্যবস্থা আছে। তো এটা করলে তোমাদের খুব মজা লাগবে, আনন্দ হবে। বন্ধুরা, হোলির দিন ছিল আমাদের ঘোরার শেষ দিন। তো একটু তো মন খারাপ হবেই, তোমরা বুঝতে পারছো। তাও মনটা একটু ভালো হয়ে গিয়েছিল যখন আমরা দেখলাম টুরিস্টদের এইভাবে হোলির দিনে এনজয় করতে। তো সমুদ্রের ধারে কী করে তারা এনজয় করে তোমরা দেখতে পাচ্ছ। এবং এরা বেশিরভাগই টুরিস্ট হচ্ছে অন্য রাজ্য থেকে এসেছে। তারা হিন্দিতে ভোজপুরি ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল। তো তোমরা বুঝতেই পারছো, আশা করি তারা কোন জায়গা থেকে আসতে পারে। তো এরা নিজেদের মধ্যে এইভাবে এনজয় করছিল, রং মেখে এবং গান করে আনন্দ করে তারা নিজেরা এইভাবে এনজয় করছিল।